আবু বকর সিদ্দিক নবীর দেখে দেখে ইবাদত করছেন, নবীর পেছনে নামাজ পড়েছেন। নবী যখন ইমামতির মুসল্লায় দাঁড়াতে পারেন নাই, আবু বকর নবীজির ইমামতির মুসল্লায় দাঁড়ায় ইমামতি করছেন। তার নামাজ আমার নামাজ সমান হবে না, সমান হবে না। সুহবতের দাম আছে, খালি কোরআন আছে আর সহিহ হাদিস আছে, মাইনা ওলামা সব হবে না কোনোদিন, হবে না কোনোদিন। আলেমদের সুহবত লাগবেই তোমার, লাগবেই তোমার। আসতে বলেন কেন, জোরে বলেন। আলেমদের সুহবত লাগবেই, লাগবেই। আরে শুধু এটা না, দুনিয়া এটা না, এটা না। নবীর সুহবতে যাওয়ার কারণে সাহাবী হয়েছেন, সাহাবী হয়েছেন। নবীর সুহবতে যাওয়ার কারণে বলেন 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 বলেন। সাহাবী হওয়ার পরে মর্যাদা কি? আল্লাহু আকবার। জীবদ্দশায় নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে। কতজন রে? বলেন না কতজন রে? শুধু কি সার্টিফিকেট, আরো আছে তো। আল্লাহ বলেন বদরের যুদ্ধে যারা হাজির, আমি আল্লাহ তাআলা এদের গুনাহ মাফ করে দিলাম। উহুদের যুদ্ধে যারা শরীক হয়েছে, আমি আল্লাহ এদের গুনাহ মাফ করে দিলাম। খন্দকের যুদ্ধে যারা শরীক হয়েছে, আমি আল্লাহ এদের গুনাহ মাফ করে দিলাম। আরে ভাই, আল্লাহ তাআলা সব সাহাবীদের ব্যাপারে স্পষ্ট কোরআনে ঘোষণা দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তোমাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর প্রতি সাহাবায়ে কেরাম সন্তুষ্ট। এবার বলেন তো, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তারা নিশ্চিত জান্নাতি। এত সন্তুষ্ট হওয়ার কারণ কেন? খন্দকের ময়দানে, উহুদের ময়দানে, বদরের ময়দানে যারা শরীক হয়েছেন, এই সাহাবায়ে কেরামদের জীবনের সবথেকে বড় ত্যাগ ছিল, বড় ত্যাগ। বদরের ময়দানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, উহুদের ময়দানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। খন্দকের ময়দানে কেমন করে যুদ্ধ করেছেন? খন্দকের ময়দানটা অস্ত্রের যুদ্ধ ছিল না, এটা পরীক্ষা খনন করার যুদ্ধ ছিল। বাংলাদেশের মানুষ বোঝা বড় কষ্টের বিষয়, কারণ আমাদের দেশে মাটির পরিমাণ বেশি, কোদাল দিয়ে কোপ দিলেই মাটি কাটা যায়। কিন্তু আরব দেশের জমিন, অধিকাংশ জমিনে পাথরের জমিন। খন্দকের ময়দান যারা গিয়েছেন দেখবেন রাহমাতুল লিল আলামিন 10 হাত করে করে 10 জন সাহাবীকে ভাগ করে দিলেন, তোমরা 10 জন এই 10 হাত পরীক্ষা খনন করবে, আরো 10 জন আগামী 10 হাত খনন করবে। এমন করে করে আমার নবী ভাগ করে দিয়ে দিলেন। আরব দেশের প্রচন্ড পাথরিয়া জমিন, জমিনের মধ্যে কোপ দেওয়া যায় না, কোদাল নিচের দিকে ডাবে না। সাহাবায়ে কেরাম পাথরগুলো ভেঙে 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 পরীক্ষা খনন করতেছেন। ওদিকে প্রচন্ড তাপ।